নমস্কার সবাইকে। তো কেমন আছেন আপনারা সবাই? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন, আজকে আমাদের বাড়ির বেগুন হয়েছে বাড়িতে। তো সেই বেগুন দিয়ে একটা রেসিপি বানাবো। রেসিপিটার নাম হচ্ছে বেগুন সুন্দরী। তো তার জন্য আমরা এই বেগুনটিকে দেখতে পাচ্ছেন, এটাকে আজকে তুলে নেব। তো দেখতে পাচ্ছেন কত বড় বেগুন হয়েছে। বেগুনটাকে আমরা তুলে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন তোলা হয়ে গেল। এরপর চলুন রেসিপিটা জন্য বেগুন দিয়ে হবে তৈরি হওয়া যাক। আজ তো একটা নতুন রেসিপি। প্রথমে চলে গেছিলাম দোকানে গিয়ে কাজু বাদাম আর চারমগজ যেটা রান্নাটাতে লাগবে তার জন্য কিনে নিয়ে এলাম। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, কাজু বাদাম চারমগজ আর কাঁচা লঙ্কাটা মেশানো হয়েছে। এরপর বাটানো শুরু হয়ে গেছে। আর আগের থেকে কড়াইতে তেল গরম হতে দেওয়া ছিল, তাই তেল গরম হওয়ার পর এক এক করে বেগুনগুলোকে ছাড়া হচ্ছে গরম তেলের মধ্যে। তো এক এক করে সব বেগুনগুলোকে ভেজে নিতে হবে লাল করে। তো দেখুন, ভালো করে ভেজে নিতে হবে যেন কোনো পাশটা কাঁচা না থেকে যায়। ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই পাঁচ ফোড়ন দিয়ে দিতে হবে। পাঁচ ফোড়ন, তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর এই যে দেখছেন আমাদের সব রেডি করা মশলাগুলোকে এক এক করে দিয়ে দেব। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি, ধনে গুঁড়ো। তো প্রথমে চলে যাচ্ছে জিরে গুঁড়ো। জিরে গুঁড়োকে দিয়ে দিলাম প্রথমেই। এরপর চলে যাচ্ছে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেওয়া হলো। এবার নুন দিয়ে দিলাম। নুনটা পরিমাণ মতো আপনারা দেবেন, আপনাদের স্বাদ মতো। তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। ঠিক মশলাটা যতক্ষণ না পর্যন্ত ভালো করে কষানো হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। এই যে দেখছেন মশলাটা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে। তো এরপর আমরা জল দিয়ে দেব পরিমাণ মতো। জলটা আপনারা পরিমাণ মতো দেবেন, আপনাদের ইচ্ছে মতো। তো এরপর আমাদের আগে থেকে ভেজে রাখা বেগুনগুলোকে এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কড়াইতে বেগুনগুলোকে দেওয়ার পর একটু নাড়াচাড়া করতে হবে। তারপর আগে থেকে বেটে রাখা পেস্টটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে একটু। তারপর রাখলেই তৈরি বেগুন সুন্দর।